শুধুমাত্র 1 কাপ আটা আর হাফ কাপ চিনি দিয়ে এতটাই মজাদার মুচমুচে এবং রসালো খাজা বানিয়ে নেওয়া যায়, যা মুখে দেওয়ার সাথে সাথে জাস্ট মিলিয়ে যায়। আর এইটা একবার বানিয়ে খেলে দোকান থেকে খাজা কিনে খাওয়ার কথা একেবারেই ভুলে যাবেন। আর এইটা একবার বানিয়ে এয়ারটাইট বক্সে ভরে 1 মাস পর্যন্ত রেখে সংরক্ষণ করেও খেতে পারবেন। তো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি রেসিপিজ বাই স্নেহজ মম চ্যানেলে। আশা করছি সকলেই অনেক ভালো আছেন। শোয়ার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবারের মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এবার আমি এখানে নিয়ে নিলাম প্রায় 1 কাপ পরিমাণ ময়দা। আর এইখানে ময়দা বা আটা যে কোনোটাই ইউজ করতে পারবেন। প্রায় হাফ চা চামচ পরিমাণ লবণ এবার আমি এখানে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তবে আপনারা চাইলে এইখানে ঘি অথবা বাটার মেল্ট করে সেটাও ইউজ করতে পারবেন, তাহলে এই খাবারটা আরও বেশি হেলদি হবে। তবে হাতের কাছে অ্যাভেলেবল না থাকলে আমার মতো তেল দিয়েও কাজ চালিয়ে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তো এবার আমি তেলের সাথে ময়দাটা একদম ভালো মতো মাখিয়ে ময়ান দিয়ে নিচ্ছি। আর এই কাজটা যত বেশি ভালো মতো করবেন খাজাটা কিন্তু ততটাই বেশি ক্রিস্পি হবে। তো এইটা এবার আমি প্রায় 2 মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিয়েছি। আর এইটা মাখিয়ে নেওয়ার একটা পর্যায়ে যখন দেখবেন হাতে মুঠো করলে এইরকম মুঠো হয়ে আসবে এবং একটু প্রেস করলে ভেঙে যাবে, তখন বুঝবেন এটা একদম ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আচ্ছা, তো এবার আমি এখানে নিয়ে নিলাম রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা প্রায় 4 টেবিল চামচ পরিমাণ পানি। আর পানিটা কিন্তু কোনোভাবেই একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে অনেকটা শক্ত টাইপের একটা ডো তৈরি করে নিতে হবে। আর ডোটা নরম হয়ে গেলে কিন্তু খাজাগুলো কোনোভাবেই ক্রিস্পি হবে না, তাই একটু কেয়ারফুলি এই ডোটা তৈরি করে নিতে হবে। তো পানিটা এবার আমি অল্প অল্প করে সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এইখানে আমার আরও 1 টেবিল চামচ পরিমাণ পানি লেগেছে, মানে এইখানে আমার টোটাল প্রায় 5 টেবিল চামচ পরিমাণ পানি লেগেছে। তো ডোটা এবার একেবারেই রেডি। আর এইটা ঠিক এইরকম শক্ত টাইপের করেই ভালো মতো মাখিয়ে নিতে হবে। তো এখন এইটা এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 5 মিনিটের জন্য রেস্টে। আর এর মাঝে এবার আমি খাজার জন্য শিরাটা প্রিপেয়ার করে নিচ্ছি। এজন্য এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1/3 কাপ পরিমাণ চিনি, সাথে সেম পরিমাণ মানে প্রায় 1/3 কাপ পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিলাম। তো শিরাটা এবার নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে করে জাল করে নিতে হবে। তবে এটা খুব একটা বেশি সময় নিয়ে জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট 2 মিনিটের মতো ভালো মতো জাল করে নিলেই হবে। আর এইখানে 1 তার বা 2 তার করে নেওয়ারও কোনো প্রয়োজন নেই। তো এইটা এবার একেবারেই রেডি। দেন এবার আমি এইখানে দিয়ে দিলাম সামান্য একটু অরেঞ্জ ফুড কালার। আর এইটা টোটালি অপশনাল, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন। তো এইটা এবার একেবারেই রেডি। দেন এবার আমি চুলাটা একেবারেই বন্ধ করে দিচ্ছি, কারণ এইটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে। তো এবার আমি এর ঢাকনা লাগিয়ে এইটাকে একটা সাইডে রেখে দিলাম। আচ্ছা, তো এবার আমি এখানে একটি বোল নিয়ে নিলাম। আর এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আর এখানেও আপনারা চাইলে কিন্তু ঘি অথবা বাটার মেল্ট করে সেটাও ইউজ করতে পারবেন। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর এইখানে আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা বা আটা যে কোনোটাই ব্যবহার করতে পারবেন। তো এখন এবার আমি এই সবগুলো উপকরণ একটি স্পুনের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিলাম। আর এইটা এবার একেবারেই রেডি। আর এটাকে এবার আমি একটা সাইডে রেখে দিলাম। আচ্ছা, তো এখন এবার আমি ফিরে আসলাম ঠিক 5 মিনিট পর। আর এর মাঝে এই ডোটা কিন্তু আগের চাইতে অনেকটাই সফট হয়ে গেছে। তো এইটাকে এবার আমি হাতের সাহায্যে আবারও প্রায় 1 মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিলাম। তো সম্পূর্ণ ডোটাকে এবার আমি প্রায় 3টা ভাগে ভাগ করে নিলাম। আর এইগুলোকে এবার আমি 2 হাতের সাহায্যে এরকমভাবে করে ঘুরিয়ে রুটি বানানোর বল বানিয়ে নিলাম। আর সেমভাবে করে এবার আমি সবগুলোকেই বল বানিয়ে নিলাম। তো এবার আমি এখান থেকে একটি লেচি উঠিয়ে এটাকে হাত দিয়ে প্রেস করে সামান্য একটু চ্যাপটা করে নিলাম। আর এইটা বেলে নিতে সুবিধার জন্য এখানে এবার আমি সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। তবে আপনারা চাইলে এখানে আটা বা ময়দা যে কোনোটা দিয়েই এই কাজটা করে নিতে পারবেন। তো এখন রুটিটা এবার যতটা সম্ভব একেবারে পাতলা টাইপের করে বেলে নিতে হবে।
তো এটাকে আমি এইরকম পাতলা টাইপের করে বেলে নিলাম। আর সেমভাবে করে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি। তো এখন এবার আমি আমাদের আগে থেকেই মিশিয়ে রাখা তেল এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটা নিয়ে নিলাম। আর এই ব্যাটারটা এবার প্রায় 2 চা চামচের মতো রুটিটার উপর দিয়ে নিলাম। তো স্পুনের সাহায্যে আমি রুটিটার চারপাশে ব্যাটারটা একদম সুন্দরভাবে করে স্প্রেড করে দিলাম। আর এর উপরে সামান্য একটু কর্নফ্লাওয়ার এবার আমি ছিটিয়ে দিলাম। তো এখন এবার আমি বেলে রাখা আরও একটি রুটি এর উপরে সুন্দরভাবে করে বসিয়ে দিলাম। আর রুটিটা কিন্তু হাত দিয়ে চেপে চেপে ভালো মতো সেট করে নিতে হবে, যেন ভিতরে কোনো এয়ার না থাকে। তো এইখানে এবার আমি আবারও কর্নফ্লাওয়ার মিশিয়ে রাখা ব্যাটার আর শুকনা কর্নফ্লাওয়ার সামান্য একটু ছিটিয়ে দিলাম। তো এখন এবার আমি সেমভাবে করে লাস্টের রুটিটাও এর উপরে বসিয়ে দিলাম। আর এর উপর আবারও কর্নফ্লাওয়ারের ব্যাটার দিয়ে নিলাম। তো রুটিগুলোকে এবার একটা সাইড থেকে এইরকমভাবে করে রোল করে নিতে হবে। আর এই কাজটা একটু চেপে চেপে ভালো মতো করে নিতে হবে, যেন ভিতরে কোনো এয়ার না থাকে। তো রোলটা এবার সম্পূর্ণভাবে তৈরি করে নেওয়ার পর এখানে এবার আমি সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। দেন এইটাকে এবার মধ্য বরাবর চেপে চেপে সামান্য একটু বড় করে নিচ্ছি। আর এতে করে রোলটা যেমন সাইজে বড় হয়ে যাবে, তেমনই সব দিক থেকে সমানও হয়ে যাবে। তো এখন এবার আমি একটি নাইফের সাহায্যে এইটাকে এবার প্রায় 1 ইঞ্চি বরাবর করে কেটে নিচ্ছি। তো সেমভাবে করে এবার আমি সম্পূর্ণ রোলটা সুন্দরভাবে করে কেটে নিলাম। আর এর মধ্যে লেয়ারগুলো কিন্তু এখনই সুন্দরভাবে করে বোঝা যাচ্ছে। তো এখন এখান থেকে এবার আমি কেটে নেওয়া একটি খাঁচা নিয়ে এটাকে প্রেস করে সামান্য একটু চ্যাপটা করে নিলাম। আর এটাকে এবার আলতো করে একটু বেলে নিলে একটি খাঁচা তৈরি হয়ে যাবে। আর এটাই কিন্তু বেশি চাপ দিয়ে বেলে নেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট হালকা করে একটু বেলে নিলেই হবে। তবে আপনারা চাইলে কিন্তু এটা বেলে নেওয়া ছাড়াই হাত দিয়ে চেপে চেপে করে নিতে পারবেন। তো সেমভাবে করে এবার আমি সবগুলো খাঁচা তৈরি করে নিয়েছি। আর এর মধ্যে লেয়ারগুলো কিন্তু এখনই অনেক সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো এইগুলো এবার বানিয়ে নেওয়ার পর বেশিক্ষণ অপেক্ষা না করে সাথে সাথে ফ্রাই করে নিতে হবে। তো এবার খাঁচাগুলোকে দিয়ে নেওয়ার পর এগুলোকে এবার কয়েকবার উল্টিয়ে পাল্টে ভালো মতো ভেজে নিতে হবে। দেন এইগুলোকে এবার একটি কাঁটা চামচের সাহায্যে এইরকমভাবে সোজা করে ধরে এর মধ্যে এইরকমভাবে তেলে ছিটা দিতে হবে, তাহলে এর মধ্যে লেয়ারগুলো সুন্দরভাবে করে খুলে যাবে। আর এই কাজটা কিন্তু খাঁচাটা কিছুটা নরম থাকা অবস্থায় করে নিতে হবে, নইলে এর মধ্যে লেয়ারগুলো কিন্তু খুলবে না। তো সেমভাবে করে এবার আমি সবগুলো খাঁচা সুন্দরভাবে করে ভেজে নিচ্ছি। আর চুলার আঁচ কিন্তু একেবারে লো মিডিয়াম হিটে রেখে খাঁচাগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো এখন গরম গরম খাঁচাগুলো এবার উঠিয়ে আগে থেকে বানিয়ে রাখা ঠান্ডা শিরার মধ্যে দিয়ে দিতে হবে। খাঁচাগুলো এবার দুইটা সাইড জাস্ট 1 সেকেন্ড করে ভালো মতো ভিজিয়ে উঠিয়ে নিলে হবে। আর এইগুলোকে উঠে অবশ্যই একটি স্ট্রেনারে রাখবেন, তাহলে এর মধ্যে এক্সট্রা শিরাটা ভালো মতো ঝরে যাবে। আর টেনশনের কিছু নেই, এই শিরার মধ্যে কিন্তু আপনারা সবগুলো খাঁচাই সুন্দর মতো ভিজিয়ে নিতে পারবেন। সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এর মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার মুচমুচ এবং রসালো খাজা। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।